এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের তুলনায়, মানে ঢাকার ভিতরে হালকা আছে, যাত্রাবাড়ির সায়েদাবাদের ওদিকে একটু জাম আছে, এদিকে তেমন নাই, মোটামুটি ভালো রাস্তা পাইছে আর কি, ক্লিয়ার রাস্তা। যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা 100 টাকা বেশি নিয়েছে, আগে 200 টাকা ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আগের ভাড়া কত ছিল জানি না, আমি এখন 800 টাকা দিচ্ছি। জি বেশি তো একটু মনেই হচ্ছে, তো কামাই করাই যাবে, কিন্তু ঈদ তো পাওয়া যাবে না, এই জন্য টাকা গেলেও শীত পাইছি ভালো দেখছি। খায় কি তো ঢাকাই, মানে গ্রামের বাড়ি একবার যাইতে হয় না, বাড়ি ঘর দরজা আছে। ভাড়া তো এনতে মনে করেন ভাড়া আছে কত 350 টাকা বা 400, এখন 700 টাকা টিকিট নিছে। এই লোকালে আছে আমি হচ্ছে খুলনা থেকে, এইখানে আছে 500 টাকা 450 টাকা এরকম, আর এখন নিচ্ছে 650 টাকা থেকে 700 টাকা, কারো কাছে নিচ্ছে 800 টাকা 850 টাকার মধ্যে নিচ্ছে এখন। এই যে এত টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন? যাচ্ছি গ্রামে, যাচ্ছি শহরে থাকি, আব্বা আম্মার সাথে ঈদ করবো, পরিবারের সাথে সময় দেবো আর কি, এই জন্য যাচ্ছি। টাকা চাই বেশি ভাড়া, এইখান থেকে রাজের 200 টাকার জায়গায় এখন ভাড়া চাই 400 টাকা। যাচ্ছি 300 টাকা চাইছে, পরে আমি দর কষাকষি করে 200 টাকায় যাচ্ছি। এই যে যাচ্ছেন ঈদ করার জন্য, আমার কোনো মন মানসিকতা ছিল না, কারণ এই ঈদের সে সময়তে খুব কষ্ট হয়, বাচ্চারা খুব মানে আবেগপ্রবণ হয়ে গেছে, তার জন্য যাচ্ছি। কারণ ঈদের আগের দিন যাচ্ছি, অনেক পরিবেশ খারাপ, তবুও যেতে হচ্ছে বাচ্চাদের কারণে। কষ্ট হলো বা ফ্যামিলির সাথে অনেক, মানে একটা বছর পরে যাওয়া, সবাই এক জায়গায় হওয়া অনেক আনন্দের একটা ব্যাপার। বাচ্চারা বাসায় থাকতে চায় না, বাড়িতেই যাবে, তারা যদি বাসে দাঁড়ায়ও যাওয়া লাগে তাহলে যাবে। হ্যাঁ হ্যাঁ বলছিল, আমিও বলছিলাম যাবো না, শুধু বাচ্চাদের জন্য যাওয়া লাগে। যাচ্ছি খুশির দিন, বাড়িতে ঈদ করবো, এখন চাকরি বাকরি করি মন সুগন্ধ, সবাইকে নিয়ে দিয়েছি। গতকালকে 3 ঘন্টা থেকে এখান থেকে চলে গেছি, টিকিট পাই নাই, কালকে বিকাল 5টা বাজে টিকিট কাটছি, পর আজকে 10টা টিকিট গাড়ি আসবো, তাদের যাইতেছি, ছেলেপেলে আছে, মা বাবা আছে, তাদেরকে নিয়ে ঈদ উৎসব আনন্দ করার জন্য আর কি, সবাইকে। এখনো যাই নাই, মাদ্রাসা বন্ধ দিছিল সেই জন্য। জামজট আছে, এখনো জামজট আছে, কিন্তু যাত্রী নাই আজকে যাত্রী নাই। কালকে যাত্রী ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে যাত্রী নাই, কিন্তু এখানে গাড়ি ফাঁকা। ভাড়া আজকে 250 টাকা দিতেছে, 300 টাকা দিতেছে, হ্যাঁ যে যা দিতেছে, যাত্রী নাই।